আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 13ই জুন 2025 রোজ শুক্রবার। আগামী 72 ঘন্টার মধ্যে দেশ জুড়ে আবারও আসছে আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন। আগামী 17 জুন হতে 22 জুন পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার ওপর দিয়েই মাঝারি মানের ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দফতর। ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে টানা 5 দিন পর্যন্ত। পাশাপাশি আগামী 23 জুন বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়ে যেতে পারে শক্তিশালী নিম্নচাপ। উপকূলে আঘাত হানতে পারে 25 বা 26 জুন নাগাদ। নিম্নচাপের হাত ধরে দুই বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, শুরুতেই আমরা এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপের আপডেট শুরুতেই এক নজরে দেখে নেব। এরপর আমরা চলে যাব আবহাওয়ার অন্যান্য বিষয়গুলোর ওপরে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী 22 তারিখ নাগাদ বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, যেটি পরবর্তী সময়ে একটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হওয়ার মতো সম্ভাবনা রয়েছে, এমনটাই দেখা যাচ্ছে। তো 22 তারিখের পর হতে বঙ্গোপসাগর আস্তে আস্তে উত্তাল হতে শুরু করে দিতে পারে। 20 তারিখ পর্যন্ত সাগর স্বাভাবিক থাকলেও আগামী 22 তারিখ থেকেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে শুরু করে দিতে পারে বঙ্গোপসাগরের বুকে। এছাড়া প্রিয় দর্শক, 23 তারিখ নাগাদ এটি একটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে যেতে পারে, এমনটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান জিএফএস মডেলের রাডার থেকে। এছাড়া 23 তারিখ বা 24 তারিখ নাগাদ এটি কলকাতার দিকে স্থলভাগের দিকে আঘাত হানার মতো সম্ভাবনা রয়েছে। তো আমরা বেশ কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে 20 থেকে 25 তারিখের মধ্যে। তো আজকের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের নিম্নচাপটি সুস্পষ্টভাবে আগামী 23 বা 24 তারিখে তৈরি হয়ে যেতে পারে। এর পরবর্তী সময় 23-24 তারিখে এটি স্থলভাগে আঘাত হানলে কলকাতার দিকে, তবে এর প্রভাব থাকবে পুরোপুরি বাংলাদেশের ওপরে। বাংলাদেশের শুধুমাত্র সিলেট বিভাগ ব্যতীত দেখা যাচ্ছে প্রায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এদিকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলা জুড়েই প্রায় 65 থেকে 80 কিলোমিটার পর্যন্ত তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটাই পূর্বাভাসে রয়েছে। তো আগামী 22 জুন হতে দেখা যাচ্ছে 26 জুন পর্যন্ত টানা 3 থেকে 4 দিন বা 5 দিন মতো ভারী বৃষ্টিপাত হতে পারে দেশ জুড়ে। তো প্রিয় দর্শক, এই ছিল নিম্নচাপের আপডেট। আমরা এ পর্যায়ে চলে আসলাম উপগ্রহ রাডারের চিত্রে। দেখে নেব আজ রাতের মধ্যে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেশের পশ্চিমাঞ্চলের দিকে ভারী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, বিশেষ করে ভারতের মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ধানবাদ এই অঞ্চলগুলোর দিকে। এছাড়াও কিছু কিছু মেঘ তৈরি হয়েছে রংপুর বিভাগের লালমনিরহাট, নীলফামারী জেলার উপরে। বাকি এই মুহূর্তে ঢাকা, ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলির আকাশও মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই সমস্ত অঞ্চলগুলোর আশেপাশে ভারী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে গতকালের মতো। এই সমস্ত অঞ্চলগুলোর আশেপাশের কক্সবাজার এবং চট্টগ্রাম শহর, ফেনী, নোয়াখালীর বিভিন্ন অঞ্চল জুড়ে আজ রাতের মধ্যে কয়েক দফা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, রংপুর বিভাগেরও দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে রাতের মধ্যে। রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগে তেমন আজকে আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেই মুহূর্তে ভিডিওটি রেকর্ড করা হচ্ছে এই মুহূর্ত পর্যন্ত তেমন কোনো আপডেট লক্ষ্য করা যাচ্ছে না। যদি নতুন কোনো ঢাকা বিভাগের আপডেট উঠে আসে তাহলে আমাদের ফেসবুক পেজে পোস্ট করে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এই ছিল এই মুহূর্তের উপগ্রহ রাডারের চিত্রের পরিস্থিতি। এছাড়া প্রিয় দর্শক, এদিকে যদি আমরা তাপমাত্রা পরিস্থিতির কথা বলি, আজকের তাপমাত্রা সর্বোচ্চ প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছিল। আগামীকাল তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেশের ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর এই অঞ্চলগুলোতে। এছাড়া চট্টগ্রাম বিভাগে তেমন তাপমাত্রা পরিস্থিতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। দেশের প্রায় অধিকাংশ জেলা জুড়ে আগামী 3 থেকে 4 দিন মতো তীব্র তাপপ্রবাহ বিরাজমান থাকতে পারে। তো প্রিয় দর্শক, আপনারা যারা রোদের কাজ করতে চাচ্ছেন এই কয়েকদিনের মধ্যে রোদের কাজগুলো সেরে নিতে পারেন। তবে আগামী 16 তারিখের পর হতে দেশের মধ্যে আবারও একটি বৃষ্টি বলয় প্রবেশের সম্ভাবনা রয়েছে, আমরা সেই আপডেট আসছি। তো শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নেব শুক্রবার দেশের কোন কোন অঞ্চলগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে।
তো শুক্রবারে দেখা যাচ্ছে সকালের পর হতে উপকূলীয় অঞ্চলের বেশ কিছু স্থানে কিছুটা বিক্ষিপ্ত মেঘমালা থাকতে পারে, তবে দেশের অন্যান্য বিভাগগুলির আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকবে। ভারতের পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটা জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে, তেমন কোনো মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। এই সমস্ত বিভাগগুলোতে ভারতের পশ্চিমবঙ্গ সহকারে প্রত্যেকটা অঞ্চলেই দিনের তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। বেলা 12টা পর্যন্ত দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জেলার আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা এই অঞ্চলগুলোতে। তবে সিলেট এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে শুরু করে দিতে পারে। এজন্য খুলনা, বরিশাল বিভাগ সহকারে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের দেখা মেলার সম্ভাবনা রয়েছে, এমনটাই এই মুহূর্তের আপডেট। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী সময়ে শুক্রবার বেলা 3টার পর হতে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলগুলোতে, পাহাড়ি অঞ্চলে দেখা যাচ্ছে ভারী মেঘ আবারও তৈরি হতে পারে। বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়ে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। থানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, সাতকনিয়া, রাজস্থলী, রাওয়ানছড়ি, বিলাইছড়ি, লংগদু এই অঞ্চলগুলোর আশেপাশে বিভিন্ন জায়গা দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিন। তবে বেলা 3টার পর হতে বরিশাল বিভাগের জেলাগুলিতেও কিছুটা মেঘের উপস্থিতি বৃদ্ধি পেতে শুরু করবে। খুলনার, যশোর, নড়াইল এই অঞ্চলগুলোতে, ঢাকারও দু এক অঞ্চলে ভারী মেঘ তৈরি হতে পারে। মাদারীপুর, শরীয়তপুর, নরসিংদী জেলার আশেপাশে এই অঞ্চলগুলোতে কিছুটা মেঘমালা তৈরি হয়ে আকস্মিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া রাতের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে শুক্রবারের দিন সিলেট ও ময়মনসিংহ বিভাগ দিয়েই কিছুটা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাবে। তবে রংপুর এবং রাজশাহী অঞ্চল এবং খুলনা বিভাগের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে না। খুলনা বিভাগের আবহাওয়া আপডেটে যা বুঝতে পারছি আমরা, আগামী 3 থেকে 4 দিন মতো তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তেমন কোনো উল্লেখযোগ্যভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত, আকস্মিক বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকছে, তবে রাডারের পূর্বাভাসে সেটি লক্ষ্য করা যাচ্ছে না। তো এই হলো আপডেট প্রিয় দর্শক। এছাড়া রাতের পর হতে, রাত 12টার পর হতে দেখা যাচ্ছে সিলেট ও ময়মনসিংহ বিভাগেই ভারী মেঘের অবস্থান থাকতে পারে এবং পরবর্তী সময়ের দিকে রংপুর বিভাগের জেলাগুলির ওপর দিয়েও কিছুটা ভারী মেঘ তৈরি হতে পারে। দেখুন, ভারতের শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই অঞ্চলগুলো ধরেই এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়েই কিছুটা বিক্ষিপ্ত ভারী মেঘমালা তৈরি হয়ে কিছুটা বৃষ্টিপাত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে রংপুর বিভাগের জেলাগুলিতে। এছাড়া শনিবারের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলিতে আকাশ কিছুটা মেঘলা নিয়ে থাকতে পারে। তবে 15 তারিখের পর হতে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন লক্ষ্য করার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এই বিভাগগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রবাহী মেঘের আনাগোনা শুরু হয়ে যেতে পারে। বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করে যাবে, বর্ষার মৌসুম শুরু হয়ে যাবে। এজন্য প্রিয় দর্শক, আগামী 15 তারিখের পর হতে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলিতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের দেখা মেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া 16 তারিখের পর হতে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন শুরু হয়ে যাবে। দেখুন, দেশ জুড়ে 17 তারিখের পর হতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেশের 8 বিভাগের 64 জেলার ওপর দিয়ে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা চলমান থাকতে পারে 17, 18, 19, 20, 21 তারিখ পর্যন্ত। এছাড়া 21 তারিখ বা 22 তারিখের পর তো নতুন নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরেও ভারী বৃষ্টিপাত 3 থেকে 4 দিন চলমান থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।